বেনজির আহমেদ প্রাক্তন পুলিশের মহাপরিদর্শক, ওনার ব্যাপারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার বিষয়ে যেই অনুসন্ধান কার্য শুরু হয়েছে সেটা বর্তমানে চলমান। এই অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কি না যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া, পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। তবে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস এবং একটি মিনিটও তারা সময় নষ্ট করছে না। এই যে 2 দফা যে আদালত জব্দের নির্দেশ দিল দুদকের আবেদনের প্রেক্ষিতে, সেখানে তো দুদক কিছু তথ্য হাতে নাতে পাওয়ার কারণে দেখুন, আমরা যেটা জব্দ করছি সেটা হলো যেটা কোনো কমিশনের অনুসন্ধানকারী দলের কাছে মনে হয়েছে অপরাধলব্ধ আয়, কমিশনের কাছে মনে হয়েছে যদি এটা জব্দ করা না হয় পরবর্তীতে ব্যাহত হয়ে যেতে পারে বা রাষ্ট্রপক্ষে বাজেয়াপ্ত করা সম্ভব না। সেটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা, মানি লন্ডারিং আইন 2012তেও আছে। অনুসন্ধান বা তদন্ত চলাকালীন সময়ে তারই সূত্র ধরে আমরা দরখাস্ত দিয়েছি এবং দরখাস্তের উপর দীর্ঘ শুনানি অন্তে মাননীয় মহানগর স্পেশাল জাজ এটা জব্দের আদেশ দিয়েছেন 2 দফায়, 23 এবং 26 তারিখ। এবং ওনার কিছু ব্যাংক অ্যাকাউন্ট ছিল, প্রায় 33 ব্যাংক অ্যাকাউন্টস অর্থলব্ধিকারী প্রতিষ্ঠানে 6টা, আর বাকিগুলো হলো 33টা নর্মাল ট্রানজ্যাকশন ব্যাংকিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ওনার কিছু শেয়ার আছে, সেখানেও কোর্ট জব্দের আদেশ দিয়েছে। কাজেই পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কনক্লুশন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনার অনুসন্ধান শেষ না হয়, 1। আর 2 হলো ওনার অন্য কোনো প্রপার্টি আছে কি না বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কি না সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালাতে বলা আছে কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে, কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেজন্য ওনাকেও ডাকা হয়েছে। আমি যদ্দূর এটা জানতে পেরেছি, অফিসিয়ালি কোনো আদেশ আমি এখনও দেখিনি, ওনাদেরকে ডাকা হয়েছে। ডাকাত ওনারা যদি হাজির হয় অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, সেই তথ্যপত্রগুলো দেখবে, সেই সব তথ্যপত্র যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারব। দেশের বাইরে যদি কোনো সম্পদ থাকে দুদক সেটি আপনি দেখুন, আমি তো প্রথমেই বলেছি দেশে এবং দেশের বাইরে যদি কোনো থাকে সেটা আমাদেরকে বিএফআইয়ের মাধ্যমে জানতে হয়, বিএফআইয়ের কাছে সেটা আমাদেরকে বলতে হয়। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওনারা একমন ট্রিটির আওতায় কাজ করে, পৃথিবীর 137টা দেশ একমন ট্রিটির মেম্বার, তাদের কাছে মেম্বার ট্রিটির কাছে যারা ব্যাংক মেম্বার আছে ট্রিটির আন্ডারে তাদের কাছে রিকোয়েস্ট করা হয়, এটাকে বলা হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট। এই এমএলএআরের মাধ্যমে তথ্যপত্র চাওয়া হয় এবং তথ্যপত্র চাওয়া হলে একটি নির্দিষ্ট সময়ান্তে তারা তথ্যপত্র যদি তাদের কাছে থাকে তারা পাঠিয়ে থাকে। আমরা শুধু এটা বেনজির ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে বা মানি লন্ডারিং আছে সেখানে আমরা এমএলআরের মাধ্যমে থ্রু বিএফআই আমরা তথ্যপত্র সংগ্রহ করি। না, সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আইনে বলা আছে দুদক যাকে চিঠি দিয়ে ডাকবে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনার নর্মাল নিয়ম হলো ওই দিনে উপস্থিত থাকা। যদি কোনো কারণবশত উনি আসতে না পারে উনি নিজে এসে বা ওনারা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে সময় চাইতে পারে। এবং আমি অতীতেও দেখেছি সময় চাইলে কমিশন এটা সময় ওনাদের জন্য অ্যালাউ করে, অতীতেও আমরা দেখেছি। কাজেই এখানে আপনার হাইড অ্যান্ড সিকের কিছু নেই, কোনো একেবারে র্যাপিডের কিছু নেই। আমরা ধীরে সুস্থে সূক্ষ্মভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্য হচ্ছে করা এবং কেউ যেন কোনো কিছু বলতে না পারে আমার প্রতি অবিচার করা হয়েছে।